আমি খুব ভালো আছি। করতেছিস? অনেকদিন পর ফোন করলাম। বলিস না বান্ধবী, আমি তো খাটের উপরে শুয়ে আছি রে। আরে বান্ধবী খাটের উপরে শুয়ে আছে আর আমি এখানে পাতা কুড়োচ্ছি। মানে আমার কপালটা এতই খারাপ, কবে যে ভালো হবে। বান্ধবী তুই কি করতেছিস? আমি তো দোলনায় বসে আছি। বান্ধবী তোর বর কি কাজ করে? 5 স্টার হোটেলের মালিক। তোর বর? আমার বড় তো মোবাইল কোম্পানির মালিক। তাই নাকি বান্ধবী? তোর কপাল তো খুব ভালো রে। তোর বড় তো 5 স্টার হোটেলের মালিক, তোর কপালটা তো আরো খুবই ভালো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गला में पानी आ गया বান্ধবী তুই বান্ধবী তোর বর তো 5 স্টার হোটেলের মালিক। তোর বড় তো মোবাইল কোম্পানির মালিক, তাহলে? বান্ধবী দেখ, তোরও যে অবস্থা আমার ওই অবস্থা। আজকে যদি আমরা বাবা মার কথা শুনতাম তাহলে কিন্তু আজকে আমাদের এরকম দশা হতো না রে, কি অবস্থা রে, আমাদের পোড়া কপাল রে, আমাদের কপালটাই খারাপ আছে রে, আমাদের কপালটাই। কি করার আছে আর বল? কিচ্ছু করার নেই। তো হ্যালো গাইস, তোমরা যে ভিডিওটা দেখলে আমাদের, এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। তবে তোমাদেরকে আমি একটা কথা বলে দিই, আমরা যে ভিডিওটা করলাম এটা সমাজ সচেতনতামূলক একটা ভিডিও। সেটা হচ্ছে দেখো, কম বয়সী মেয়েরা কী করে, কম বয়সে মানে অত্যধিক মানে প্রেশার পড়ে, ওদের কী প্রেশার পড়ে, প্রেম কাহিনীর প্রেশার পড়ে যায়। তার জন্য তারা কিন্তু ভুলবশত মা বাবার কথা না শুনে অঘটন একটা ঘটিয়ে ফেলে, মানে বিয়ে ঠিয়ে করে ফেলে, ঠিক আছে? তো তারপরে তাদের কী পরিস্থিতি দাঁড়ায় তারা কিন্তু জানে না, কিন্তু সেই পরিস্থিতি হওয়ার পরে কিন্তু তারা আর কুল কিনারা খুঁজে পায় না। তো তোমাদেরকে বলবো, তোমরা অবশ্যই মা বাবার কথা শোনো, তাহলে কিন্তু তোমাদেরকে কপালে ভালোই জুটবে। আর নাহলে আমাদের মতো কিন্তু যে ঠোঙ্গা করানো বদল করানো জুটবে, কি তাই তো? হ্যাঁ অবশ্যই। তো যাই হোক, সব ভালো থাকো, টাটা। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।